মিথস্ক্রিয়া ইন্টারেকশন। পরিবেশগত উপাদানগুলি উদ্ভিদের জিনগুলির প্রকাশকে পরিবর্তন করতে পারে, যা ফুল ফোটার সময় এবং প্রকৃতিতে পরিবর্তন আনে। Interaction environmental factors can alter the expression of genes in plants, which changes the timing and nature of flowering. উদাহরণস্বরূপ, একটি উদ্ভিদের জিনগতভাবে দীর্ঘদিনের উদ্ভিদ হওয়ার প্রবণতা থাকতে পারে, কিন্তু যদি পর্যাপ্ত আলো না পায় তবে এটি ফুল ধরতে ব্যর্থ হতে পারে। ফর এক্সাম্পল, এ প্লান্ট মে বি জেনেটিক্যালি predisposed to be a long day plant but may fail to flower if it does not receive enough light. এইভাবে পরিবেশগত এবং বংশগত কারণগুলি সম্মিলিতভাবে উদ্ভিদের ফুল ফোটার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং উদ্ভিদের প্রজনন সাফল্য নিশ্চিত করে। Thus, environmental and genetic factors collectively control the flowering process of plants and ensure the reproductive success of the plant. ডিভার্নালাইজেশন বলতে কি বোঝায়? এটি কিভাবে ভার্নালাইজেশন প্রক্রিয়ার উপর প্রভাব ফেলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। What does devaernalization mean? How does it affect the vernalization process? Explain with examples. ডিভার্নালাইজেশন হলো ভার্নালাইজেশন প্রক্রিয়ার বিপরীত একটি অবস্থা, যেখানে শীতকালীন তাপমাত্রা পাওয়ার পরে ফুল ধারণের জন্য প্রস্তুত হওয়া উদ্ভিদ আবার সেই ক্ষমতা হারিয়ে ফেলে। ডিভার্নালাইজেশন is the reverse of the vernalization process, where a plant that has been prepared for flowering after receiving winter temperatures loses that ability again. এটি সাধারণত উচ্চ তাপমাত্রার কারণে ঘটে। This is usually happens due to high temperatures. ভার্নালাইজেশন প্রক্রিয়ার উপর ডিভার্নালাইজেশনের প্রভাব। Effect of devaernalization on vernalization. ক্ষমতা হ্রাস। ডিভার্নালাইজেশনের কারণে উদ্ভিদ ফুল ধারণের ক্ষমতা আংশিক বা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে। লস অফ অ্যাবিলিটি ডিউ টু ডিভার্নালাইজেশন, দ্য প্লান্ট লসেস ইটস অ্যাবিলিটি টু ফ্লাওয়ার পার্শিয়ালি অর কমপ্লিটলি। বিলম্বিত ফুল ধারণ। ডিভার্নালাইজেশনের ফলে উদ্ভিদের ফুল ধরতে বেশি সময় লাগতে পারে বা ফুল নাও ধরতে পারে। ডিলেইড ফ্লাওয়ারিং। ডিভার্নালাইজেশন ক্যান কজ দ্য প্লান্ট টু টেক লঙ্গার to flower or may not flower at all. উদাহরণ এক্সাম্পল, গাজর। গাজর একটি দ্বিবর্ষজীবী উদ্ভিদ। শীতকালে ভার্নালাইজেশনের পরে যদি গাজর গাছকে উচ্চ তাপমাত্রায় রাখা হয় তবে এটি ডিভার্নালাইজেশনের শিকার হতে পারে এবং দ্বিতীয় বছরে ফুল নাও ধরতে পারে। ক্যারোট। ক্যারোট ইজ এ biennial plant. If a carrot plant is kept at high temperatures after vernalization in winter, it may undergo devernalization and may not flower in the second year. এইভাবে ডিভার্নালাইজেশন ভার্নালাইজেশনের সুফলকে নষ্ট করে দিতে পারে এবং উদ্ভিদের প্রজনন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। Thus, devernalization can negate the benefits of vernalization and damage the reproductive capacity of plants. উদ্ভিদের ফুল ধারণে জিবারেলেন্স নামক হরমোনের ভূমিকা আলোচনা করো। জিবারেলেন্স কিভাবে ফ্লোরিজেন এর সাথে সম্পর্কিত। ডিসকাস দ্য রোল অফ দ্য হরমোন জিবারেলেন্স ইন প্লান্টস ফ্লাওয়ারিং। হাউ আর জিবারেলেন্স রিলেটেড টু ফ্লোরিজেন?